হ্যালো আমার ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আমরাও খুব ভালো আছি। সকাল সকাল উঠে দেখো এত মেঘ করেছে, ওই জন্য আজকে আমি দেখালাম তোমাদের। আমাদের বাড়ির ওই সাইডেই তো বাংলাদেশ। আগে বাংলাদেশে এত বিদ্যুৎ চমকাচ্ছে আর এত মেঘ ডাকছে, তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশে ভরপুর বৃষ্টি হচ্ছে। তো আমরা রান্নাবাড়া করে খাওয়া দাওয়া করতে বসে গেছি সবাই মিলে। বর্দি আবার বাড়ি যাবে বলছিল, তো কি করে বাড়ি যাবে, এর মধ্যে বৃষ্টি শুরু হয়ে গেছে। সকাল 8টা থেকে বৃষ্টি শুরু হয়ে গেছে। তো আমার রান্নাবাড়া কমপ্লিট হয়ে গেছে, আমরা সবাই খেতে বসে গেছি একসাথে। খাওয়া দাওয়া করে এখন সবাই টানা ঘুম দেবো আমরা একটা। তারপরে ঘুম থেকে উঠে যদি বৃষ্টি কমে তাহলে বড়দিরা বাড়ি যাবে, না হলে যাওয়া হবে না। এদিকে আবার খাওয়া যাচ্ছে বড়টা আর ছোটটা। নিজের গালে একটাও যাচ্ছে না, শুধু হাত ওই দিকে যাচ্ছে দেখছি আমি। নাক দিয়ে খা, নাক দিয়ে খা। আমি সেসব বললাম তাকে, মামা আমার বলছে নাক দিয়ে তুই বল। নাকে লাগায়ও দিছে। দাঁড়াও বাবা, নেচে 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 দাঁড়াও। আগে নিয়ে যার ভাত আগে শেষ হবে তার 4টে লিচু, আর যার পরে শেষ হবে তার 1টা লিচু। আমারটা হাত, তোমার হাতটা লিচু হবে। আমার 1টা লিচু, ঠিক একটাই আমি সন্তুষ্ট। লঙ্কা নেবে না এবার? আমার দাও। তুই তো লঙ্কা খাস। খাই না। আর আমাদের বাড়ি নিয়ে যাবো। দাঁড়াও, আমি আগে খাবো। থামি আরো আগে করে দে। না, আমি আগে খাই নেবো। ও একা আগে খাবে। বুঝছো? সবাই বেশি বেশি করে গালে দাও। ও দিদি, তাড়াতাড়ি খা। তাড়াতাড়ি খাইনি নি। দুটো লিচু দেবে আমাদের। সবার একটা লিচু। আমাদের দুটো লিচু হবে। হ্যাঁ, 4টে লিচু। লিচু কারেন্টটা চলে গেল। সবাই চলে এসো। সকালে খাওয়া দাওয়া করার পরে সবাই আমরা বড় বড় ঘুম দিয়ে নিলাম। ঘুম থেকে উঠে এখন ভাত খেয়ে ভাবলাম কি ব্লগ তো করাই হচ্ছে না সারাদিনে, তো এখন আমার বাবা বাড়ি চলে যাবে। তো ওরা গোছাচ্ছে, আমিও যাবো। তো ওরা গোছাচ্ছে, ওর মামা দিতে যাবে ওদের। তো যাই হোক, এখন আমরাও ভাবছি আমিও একটু যাই, ঘুরে আসি। তো সারাদিন বাড়ির মধ্যে থেকে থেকে বোর হয়ে যাচ্ছি, আর বৃষ্টি হচ্ছে, কোথাও যাওয়া হচ্ছে না। তো যাই হোক, চলো এখন আমি গুছিয়ে নিই, গুছিয়ে এখন যাই ওদের সাথে। ওরা বাড়ি চলে যাবে, ওরা থাকবে না, ওদের কাজ আছে বাড়ি। ওরা আসে কাজ নিয়ে, বাড়ি যাওয়ার জন্য ব্যস্ত সব। তো ঝট করে আমরা গুছিয়ে নিলাম, এখন ওরা চলে যাচ্ছে। চড়াগ হয় রাস্তায়, চলো রাস্তায় চলো। দিদি কি কাজ করেছে 13 বছরে পরিসংখ্যান রিপোর্ট কার্ড নিয়ে তোমাদের নেতা আসুন। গরু না, এগুলো ছাগল সব। ওই যে গরু আসছে। বর্দিরা বাড়ি চলে গেল, বর্দিদের দিয়ে আমাদের পুরন্দরখানি কাজ ছিল, আমরা মিটিয়ে আসলাম। তো এখন আমরা দাঁড়িয়েছি এই ফাঁকা রাস্তাটায়। তোমাদের প্রায় আমি এই ভিডিওতে এই রাস্তাটা দেখাই, দেখো এই যে সেই রাস্তাটা। তো পেছনে ক্যাম্পের আগে একটা ফাঁকা রাস্তা আছে, অসাধারণ। তো এখানে দাঁড়িয়ে আছি আমরা, ভাবলাম দুটো রিলস করে এখান থেকে তারপরে বেরোবো। তো সেই জন্য দাঁড়ালাম। তো এখন আমি যাই সন্ধ্যাটা লাগিয়ে আসি। মাথা এই সুদা বাম লাগিয়েছি, মাথা দেখো কত তেল তেল করছে। আর মাথা তেল তেল করছে না, কপাল চকচক করছে একদম। মাথা যন্ত্রণা করছে খুব পরিমাণে, ঠান্ডা ঠান্ডা ভাব একটু। আর এখন যাই সন্ধ্যাটা আগে লাগিয়ে আসি। বাড়ি আসলাম, বাড়ি এসে একটুখানি বসে তো সন্ধ্যাটা দিয়ে আসি আগে, হাত লেগে যায়। দুটো কলা খাই। এই আসনের চাল দেখাও, এই দেখো আসনের চাল। এই চাল কে দিয়েছে? তো চাল নিয়ে এসেছিস, ঘরের চাল, সেই চাল আসনে দিয়েছে, দেখো গোটা গোটা। কালিয়া মহেশ্বরের দেশে কালী আর মহেশ্বরের দিয়েছে। আর ঠাকুরগুলো কি নেবে না? হরে কৃষ্ণ নেবে না?
কেন কৃষ্ণ নেবে যে? কৃষ্ণ নেবে। কৃষ্ণ হ্যাঁ গোপেশ্বর বসো, এখানে বসে পড়ো। রাধাকান্ত নমস্তুতে অখণ্ড মণ্ডলাকার ব্যক্তম যেন চরাচরম তৎপদে দর্শিতং যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরু ব্রহ্মা গুরু বিষ্ণু গুরু দেব মহেশ্বর সদ্গুরু পরম ব্রহ্ম তস্মৈ শ্রী গুরবে নমঃ। জয় শ্রীকৃষ্ণ, জয় নিতাই, জয় নিতাই। হাত তোলো, জয় নিতাই। এই তো জয় নিতাই। তাহলে ভোলে বাবা কে বলবে? জয় মহেশ্বর। এখানে আমাদের কি কি ঠাকুর বলো তো? এটা হচ্ছে মারুতি আর হচ্ছে গোপাল। এবার আলু আর কুমড়ো কেটে নিলাম, তারপরে চাল আর ডাল ধুয়ে আমি সেদ্ধ বসিয়ে দিয়েছি। মুগ ডাল দিয়ে করেছি, সেই জন্য ডালটা ভেজে আর চালটা একসাথে ভেজে তারপরে হাঁড়িতে দিয়ে দিয়েছি। তারপরে এখানে ঘি দিয়ে আলু ভাজবো, ঘি আর তেল দিয়েছি, সাদা তেল দিয়ে আলু ভাজবো। ঘিটা ভালোভাবে গলে গেছে, দেখো তেলের সাথে মিশে গেছে একদম। আর এবার আলুগুলো লাল লাল করে একটুখানি ভেজে নেব। তা আলু আর কুমড়ো আলাদা আলাদা করে ভাজবো। তো আগে আলুটা ভেজে নেবো, তারপরে কুমড়োটা ভাজবো। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নিয়েছি। তুলে আলুগুলো একটু আগে আগে হাঁড়ির ভিতরে দিয়ে দিয়েছি। আর এগুলো হচ্ছে কুমড়োগুলো একটু পরে দিলে অসুবিধা হবে না। আলুগুলো আগে দেওয়ার কারণ হচ্ছে আমাদের আলুগুলো বৃষ্টিতে ভিজেছে, ঘরের আলু, সেই জন্য আলুগুলো ভালোভাবে গলে না। তো ওই জন্য আগে আগে আলুটা ভেজে দিয়ে দিয়েছি হাঁড়ির মধ্যে। আর এটা হচ্ছে কুমড়ো হচ্ছে লাল লাল করে ভেজে তারপরে এটা পরে দিলে অসুবিধা হবে না। রান্না করতে করতে হাতের মধ্যে বাঁশের চোচ ঢুকে গেছে। তো দেখো চোচটা একটুখানি চোচ ফট করে এমনি ঢুকে গেল কী করে, এত শক্ত চামড়ার ভিতরে। এই যে আমাদের রাঁধুনি, এই হচ্ছে খিচুড়ি। আজকে খিচুড়ি হচ্ছে, শুধু খিচুড়ি। এই যে ঘি, আমাদের খিচুড়ি গরমা গরম হয়ে গেছে। এইবার আমরা এটাকে সার্ভ করব। তো এটাকে আগে গামলায় ঢেলে এর উপর থেকে ধনে জিরে গুঁড়ো করে রেখেছিলাম সেইটা দিয়ে, তো এটা আমার অলমোস্ট ডান হয়েছে এবার। তো চলো এবার আমি সার্ভিং করি আর সবার কাছ থেকে রিভিউ নিই কেমন হয়েছে খিচুড়ি আজকে। कैसे लगा? আচ্ছা বেগুন ভাজা লাগবে তাই? আমরা সবাই মিলে খিচুড়ি খেতে থাকি। তোমরা আমাদের চ্যানেলটা ততক্ষণ সাবস্ক্রাইব করো, আর কেউ লাইক করছো না কেন? ভিডিও ভালো লাগছে না নাকি? তো চলো দেখা হচ্ছে একটা নেক্সট ব্লগে। কমেন্ট করে জানিও কেমন লাগলো।